হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা যে কোনো রান্নায় কিন্তু করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পলভাবে ঘরোয়া পরিবেশে ঘরোয়া মশলা এবং ঘরোয়া উপকরণ দিয়ে হাঁস রেসিপি। আজকে রান্নায় আমি সম্পূর্ণ একটা এক্সট্রা মশলা ইউজ করব, যেটাই বলেন না কেন। এটা হচ্ছে আমি রান্নাটার মধ্যে টমেটো তো ইউজ করবই, সেটা একটু টেস্টের জন্য। এছাড়াও কিন্তু আমি এখানে নারকেল বাটা ইউজ করব। তো নারকেল বাটাটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খুবই অন্যরকম হয়ে থাকবে। অনেকেই আছে নারকেলের দুধটা যেটা এটা ইউজ করে, ব্লেন্ডার করে তারপর হচ্ছে দুধটা নেয়। তো আমি সম্পূর্ণ নারকেলটাই কিন্তু বেটে নিয়েছি। এখন চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে গরম মশলা অ্যাড করে নিচ্ছি। তো গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে মাংসগুলো ধুয়ে নিয়েছি, যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি সবগুলো অ্যাড করে নিয়েছি। এখন মশলাগুলো একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো আমরা কিন্তু হচ্ছে হাঁসের মাংসের ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু এখানে ভালো করে ভুনা করে রান্না করে থাকি পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে আলু দিয়েও কিন্তু রান্না করে থাকি। অনেক আন্টিরা আছে কিংবা আপুরা আছে যে কি বলবো, যারা আমাদের থেকে একটু বয়স্ক আগের দিনের মানুষ, তারা কিন্তু অনেক সময় পেঁপে বেটেও কিন্তু রান্না করতো। তো পেঁপে বেটে রান্না করলে হয় কি, মাংসটা অতি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এখন যেহেতু ডিজিটাল যুগ, তো ডিজিটাল যুগে এসে অনেক অনেক আপুরাই কিন্তু রান্নার ভিতরে নানান ধরনের মশলা ইউজ করে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা অনেকেই কিন্তু আছি রান্নার মধ্যে আমরা টক দই ইউজ করি। তো অনেক সময় কিন্তু টক দই হাতের কাছে থাকে না, এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে যদি আমরা পেঁপে বেটে তারপর হচ্ছে যদি মশলা হিসেবে আমরা খুব বেশি পরিমাণ না, 1 কাপ পরিমাণ যদি পেঁপে বাটা ইউজ করি, এতে করে কিন্তু হাঁসের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবে একবার রান্না করেছিলাম, বাট শেয়ার করা হয়নি। তো আমি এজন্যে আজকে বলে দিচ্ছি। আজকে আমি আর কি বলবো, ভিন্নভাবে রান্নাটা করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি হচ্ছে টমেটো, এটা তো টেস্টের জন্য বলেই দিয়েছি, আর হচ্ছে নারকেল বাটা। তো নারকেল বাটাটা অপশনাল, অনেকেই কিন্তু এটা ইউজ করে থাকে নারকেলের দুধটা। তো আমি ডাইরেক্ট নারকেল বাটাটাই দিয়ে দিলাম এখন। তো এভাবে কিন্তু আমি মশলার সাথে নারকেল বাটাগুলো কিন্তু কষিয়ে নিব। তো এভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। কি বলবো, এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর মশলাটা ভালো করে কষানোর পর কিন্তু আমি এখানে মাংসগুলো অ্যাড করে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো হাঁসের ক্ষেত্রে কিন্তু অনেকেই আছে আমরা পেঁয়াজ দিয়েও কিন্তু ভুনা করে থাকি। তো সেক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই, পেঁয়াজ দিয়ে ভুনা করলে হয় কি, আমরা কিন্তু বিভিন্নভাবে রান্না করে খেয়ে কিন্তু দেখতে পারি কেমন করে রান্না করলে কেমন টেস্ট হয়, কেমন খেতে ভালো লাগে। এটা কিন্তু সম্পূর্ণ রান্নার আইডিয়ার উপর। আর রান্না করতে করতে মানুষের কিন্তু একটা অভিজ্ঞ হয়ে যায় যে কিভাবে রান্না করলে কিভাবে টেস্টটা পাওয়া যায়। তো আমি কিন্তু বিভিন্নভাবেই রান্না করে খেয়েছি, সেজন্যই বলছি যে আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করছি বলতে নারকেল বাটা ইউজ করেছি। আপনারা চাইলে পেঁপে বাটা দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। মাংসগুলো কিন্তু অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমার কথাগুলো বলা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিব। তো হালকা পরিমাণ পেঁয়াজ দিয়ে রান্না করলে হয় কি, পেঁয়াজের পরিমাণটা কম থাকে আর মাংসটা খেতে কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু একটি টেস্ট পাওয়া যায়, আর একেবারে অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করলে ওইভাবে কিন্তু একটি টেস্ট পাওয়া যায়। আর বিভিন্ন মশলা উপকরণ বিভিন্ন বেশি পরিমাণে দিলে ওই রান্নাটাই কিন্তু আবার একরকম হয়ে যায়। তো যাই হোক, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে রান্না করে থাকে, এক একদিনের রান্নার হাত কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে কি, রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিজের মধ্যে, যে যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু আর কি বলবো ভালো হয়। অনেকে কিন্তু রান্নার ভিতরে গরম পানি ইউজ করে, বিশেষ করে আমি কিন্তু রান্নার ভিতরে গরম পানি ইউজ করি। এই জন্য কিন্তু আমার থেকে খুব ভালো লাগে, রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। অনেক আপুরাই কিন্তু আছে আবার যে রান্নার মধ্যে ঠান্ডা পানি ইউজ করে, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, রান্নার ভিতরে গরম পানিটা ইউজ করা। তো এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে এসেছি ঢাকা দিয়ে আর কি 10 মিনিট 10 মিনিট পর।
তো যাই হোক, এখন কিন্তু আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। এই পর্যায়ে এসে কাঁচামরিচগুলো অ্যাড করে দিলে কিন্তু কাঁচামরিচগুলো গলবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি মশলাটা একেবারেই শুকিয়ে ফেলবো না, পানিগুলো একটু একটু রসালো রসালো রাখবো, যাতে করে কিন্তু খেতে একটু টেস্টি হবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর এই তো আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একেবারেই ঝোলটা শুকিয়ে নেইনি, একটু রসালো টাইপের রেখেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।